খা, চেটে পুটে খা, লুট করে খা, যে যেভাবে পারিস একেবারে ফিনিশ করে খা। এই দেশটা একেবারে মগের মুল্লুক না, মবের মুল্লুক, মগের মুল্লুক, যে যেভাবে পারে। ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতায় আসার পর তিনি কি করলেন? লোক পান না, উনি লোক পান না, সব মানে শেখ হাসিনার কাজের লোক কোটিপতি হয় বা রাজনৈতিক দলের দোষ। ওনার লোকজন কোটিপতি যারা আছেন, সব আশেপাশে কোটিপতি, তাদের মধ্যে থেকে তার গ্রামীণের রিলেটেড যারা আছে, এই যে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, স্বাস্থ্যের জানেন না তিনি এখন স্বাস্থ্য উপদেষ্টা। স্বাস্থ্য মন্ত্রণালয়ে ডুবতে ডুবতে আর ডুবে না। তারপরে লামিয়া মুর্শিদ, তার এনজিওর মানুষ, তার কী যেন এলজিডি বিষয়ক কী যেন একটা পোস্ট তৈরি করেছে, আমরা বুঝি না, আমাদের দাঁত ভেঙে যায় এসব শুনলে, সাধারণে বুঝবে না আর কি। তারপর তার পরিবারের আরও মেম্বাররা, তার ঘনিষ্ঠ মহল এবং যারা দেশ বিদেশে তার পরিচিত, তার সার্কেল, সবাইকে এনে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ সমতুল্য যে পদটা তার আশেপাশে বসিয়ে দিয়েছেন। এখন এই ঢাকা ইউনিভার্সিটিতে ধার করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এনে উপাচার্য বানালেন। সেই উপাচার্যকে এক্সিট দিচ্ছেন উনি, তার আশেপাশের লোকজনকে এক্সিট দিচ্ছেন, নাকি তাদেরকে তিনি আরও বেশি মর্যাদা দিচ্ছেন? কিছু একটা তো ভাবনার আছে। সেই ঢাকা ইউনিভার্সিটির উপাচার্যকে তিনি এখন অ্যাম্বাসেডর করছেন। তিনি আলী রিয়াজ, তার সবচেয়ে বিশ্বস্ততম একজন নিশ্চয়ই, এবং সবচেয়ে বিশ্বস্ততম বলেই তো আলী রিয়াজকে দিয়ে তিনি ঐক্যমত্য কমিশনের সকল এই যত ভেজাল বিশৃঙ্খলা সেগুলো লাগিয়ে আলী রিয়াজকে তিনি এখন বিশেষ সহকারী করে ফেললেন। মানে আরও আছে, তালিকায় আরও আছে। আমরা একটু ছোট করে চোখ বলেই এত লম্বা আপনাদেরকে নিউজ পড়িয়ে আমি বিরক্ত করব না। তবে অবাক করা কাণ্ড, এই কাজগুলোই রাজনৈতিক সরকারগুলো করেছে বলে সব যোগ্য বলে যে সবাই যোগ্য, সবার সাংঘাতিক যোগ্যতা আছে, শিক্ষা দীক্ষা, ব্যাকগ্রাউন্ড, এনজিওতে সফল মানুষ। প্রশ্ন একটাই, তো শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সে অযোগ্য এটা তো খুব কম বলে লোকে, সেও তো যোগ্য। কিন্তু বিতর্কটা উঠেছিল কেন? নিজের ছেলেকে তিনি আইসিটি বিষয়ক উপদেষ্টা তুলেছেন, তার ছেলের সমতুল্য তারও নিশ্চয়ই আছে। ডক্টর ইউনূস তার প্রিয় ভাজন আস্থাভাজন দীর্ঘদিনের সঙ্গী যারা আছে তাদেরকে কেন এখানে বসাচ্ছেন? আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যই কেন বাংলাদেশের এত মানুষকে বঞ্চিত করে তিনি অ্যাম্বাসেডর হয়ে গেলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর নিয়াজ আহমেদ খানকে ডেনমার্কে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছে অন্তর্বর্তী সরকার। তাকে গ্রহণ করতে কোপেনহেগেনে চিঠি পাঠানো হয়েছে। 5 নভেম্বর বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করতে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি। সাক্ষাৎ শেষে ডেনমার্কে পরবর্তী রাষ্ট্রদূতের বিষয়ে প্রশ্ন করলে রিয়াজ আহমেদ খান বলেন, এই বিষয়ে কথা বলতে আসিনি। মানে মিথ্যা কথাও কয় বোধহয়, মানুষের তো এটাই ধারণা হবে, ওই দিনে নিশ্চয়ই তাহলে কথাবার্তা হয়েছে। এরই মধ্যে নিয়াজ আহমেদ খানের নিয়োগের সব প্রক্রিয়া সম্পন্ন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ডেনমার্কে তার এগ্রিমও পাঠানো হয়েছে, তারা গ্রহণ করলে তার নিয়োগে কোনো বাধা থাকবে না। ঢাকা এখন তাদের সম্মতির অপেক্ষায় রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 30তম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন ডক্টর নিয়াজ আহমেদ। এবং এই নিউজটা কিন্তু এর আগেও হয়ে গেছে। এর আগেও মানবজমিন শুধু এই খবর না যে এই নিয়াজ আহমেদকে যে অ্যাম্বাসেডর করা হচ্ছে, সাথে মানবজমিন হেডলাইন করেছিল তারা এখন রাষ্ট্রদূত হওয়ার দৌড়ে। কারা? শুনবেন কি হচ্ছিল। ডেনমার্কে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়াজ আহমেদ চৌধুরী। তাকে গ্রহণ করতে কোপেনহেগেনে চিঠি পাঠানো হয়েছে, এইসব ক্লিয়ারেন্স নেওয়া হয়েছে। দেশি বিদেশি ডিগ্রি, বড় চাকরি, মানে এরপরে আরও আছে, আরও নানান যে অস্বাভাবিক এসব নিয়োগের প্রস্তাবে আরও যাদেরকে করা হয়েছে, আমি সেটা বলি। প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক দূত লামিয়া মুর্শেদ, যার কথা বলছিলাম, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকীও, তার বোন হুসনা সিদ্দিকীও, মানে ওই যে তালুই কোটায় শ্বশুর কোটায় বিচারক হয় না, এরকম আর কি, রাষ্ট্রদূত বানাতে চায় অন্তর্বর্তী সরকার। অস্বাভাবিক এসব নিয়োগের প্রস্তাবে রীতিমতো তোলপাড় চলছে সেগুনবাগিচায়, মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে। বলা হচ্ছে প্রস্তাবিতদের মেধা যোগ্যতা নিয়ে প্রশ্ন নেই, দেশি বিদেশি ডিগ্রি, বড় চাকরি, বিশাল মাইনে, পারিবারিক ঐতিহ্য সবই আছে তাদের। দীর্ঘদিনের সামাজিক ব্যবসায় তাদের সাফল্য আছে, সেই সব কথাবার্তা রয়েছে তার সফল। এতদিনে তারা অন্তর্বর্তী সরকারের নানান সুযোগ সুবিধা ভোগ করেছেন, এতদিনে এখনও করছেন। প্রশ্ন উঠছে, এত কিছুর পরও তাদের রাষ্ট্রদূত হওয়ার খায়েশ কেন? মনে পড়ে যায় সালাউদ্দিন কাদের চৌধুরী কথায় বলতেন, বিএনপির সুবিধাভোগী, বিশেষ করে তারেক রহমানকে ওই ভাইয়া বলে ভাইয়া গ্রুপ তৈরি করে যারা সুবিধা নিত, এদেরকে সালাউদ্দিন কাদের চৌধুরী বলতেন যে কি, দোধের অগ্র ঘোলের শেষ, কচি পাঠা বৃদ্ধ মেষ, খাইতে বড় মজা। তো এইটা খানেওয়ালা কিছু লোক থাকে এই ডক্টর ইউনূসের আশেপাশে, এই টিমটা
খুব সুন্দর করে পত্রিকার পাতায় উঠে আসছে, হ্যাঁ, যে কূটনীতির মতো বিশেষায়িত ক্ষেত্রে পেশাদার কূটনীতিকদের বাইরে 30% নিয়োগের সুযোগ রয়েছে। সরকারি, সামরিক, বেসামরিক কর্মকর্তা এবং রাজনৈতিক বিবেচনায় অনেকে নিয়োগ পান সেই কোটায়। বিদ্যমান রেশিওতে নতুন করে বাইরের নিয়োগের সুযোগ সীমিত বলে দাবি পেশাদারদের। যাকে এইসব বলা হচ্ছে, এই যে এই 4 জনকে তাদেরকে নিয়োগ দেওয়ার পায়তারা চলছে, এবং বাংলাদেশে যারা আছেন তারা এতদিন ধরে যারা কূটনীতি হওয়ার জন্য দৌড়েছিলেন তারা তো আর ডক্টর ইউনূস সাহেবের এই নিকটাত্মীয় পরাত্মীয় না। লুৎফে সিদ্দিকীও তার বোন হুসনে সিদ্দিকীর একসঙ্গে রাষ্ট্রদূত হওয়ার প্রস্তাব নিয়ে প্রশ্ন। 2 বোনের রাষ্ট্রদূত বানায় দিবে। লামিয়া মোর্শেদের পছন্দ ইউরোপ, সরকার কোথায় দিবে তা না, লামিয়া মোর্শেদের পছন্দ কোনটা? প্রধান উপদেষ্টা কার্যালয়ে যে বিষয়ক মুখ্য সমন্বয়ক ইউনূস সেন্টারের সাবেক নির্বাহী পরিচালক লামিয়া মোর্শেদের পছন্দ ইউরোপ। যদিও সেখানে কোনো ভ্যাকেন্সি নেই, তবে তার সুহৃদরা বলছেন সরকার চাইলে, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের ওপর তার যে প্রভাব, তাতে ইউরোপ থেকে কোনো দূতকে ফিরিয়ে এনে হলেও সেখানে তাকে পাঠানো বিচিত্র কিছু নয়। মানবজমিন বলছে, কি বলছে, যে লামিয়া মোর্শেদের ডক্টর ইউনূসের উপর তার যে প্রভাব, ডক্টর ইউনূসের উপর লামিয়া মোর্শেদের যে প্রভাব, তাতে ইউরোপ থেকে কোনো দূতকে ফিরিয়ে এনে হলেও সেখানে তাকে পাঠানো বিচিত্র কিছু নয়। কই যাবেন আপনি? আর সবশেষ আপনারা তো জেনেছেন, সেই আলোচিত, সমালোচিত, বিতর্কিত এবং দেশের সংবিধান কাটাছেঁড়ার ওস্তাদ, তিনি হচ্ছেন অধ্যাপক আলী রিয়াজ। আমাকে আজকে একজন প্রশ্ন করছিলেন, ভাই আলী রিয়াজের তো ধর্মীয় উগ্রবাদ নিয়ে অনেক স্টাডি আছে, অনেক বই আছে, উনি এখন এসব নিয়ে কেন কথা বলেন না? ভিন্ন প্রসঙ্গ। যাক, সদ্য মেয়াদ শেষ হওয়া জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি উপদেষ্টা পদমর্যাদার বেতন ভাতা ও আনুষঙ্গিক সুযোগ সুবিধা পাবেন। বলেন মাশাআল্লাহ। আজ বৃহস্পতিবার এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। গত বছর গণঅভ্যুত্থানের পর সরকার প্রথমে 6টি ক্ষেত্রে সংস্কার কমিশন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের স্ট্যানিগুইস্ট প্রফেসর আলী রিয়াজকে সেই কমিশন প্রতিবেদন দেওয়ার পর জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ছিলেন এই কমিশনের সভাপতি, আর সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক আলী রিয়াজ। যাক, এইসব ব্যাকগ্রাউন্ড আমি আর তুলে ধরছি না, আপনাদের বোঝার বাকি নেই। এই এতদিন ধরে যারা মাখন রুটি খেয়েছেন, সেই মাখন রুটিওয়ালারা শেষ মুহূর্তে শেষেও চেটেপুটে খাওয়ার জন্যে লোভ সারতে চান না। এই দেশটা তো তাদের খাওয়ার জন্য, তারা সবাই উড়াল দেওয়া পাখি, উড়ালপঙ্খী, তারা সুযোগ পেলেই উড়াল দিবেন, এরকম একটা সিচুয়েশন। এই জন্যে বিভিন্ন দেশে পকেটগুলো খুঁজে নিচ্ছেন। 2-3 বছর যদি আবার কোনোভাবে থাকা যায়, যদি লামিয়া মোর্শেদ এমন প্রভাব খাটাতে পারেন যে আন্ডারগ্রাউন্ড কিছু হবে না, আন্ডারগ্রাউন্ড কিছু আপোষ মীমাংসা হবে না, সামনে যে দল ক্ষমতায় আসবে সেখানে যদি এমন কিছু করা যায় যে ঠিক আছে, বিদেশে আমাদের এই লামিয়া আছে, এই সিদ্দিকী আছে, সেই সিদ্দিকী আছে, তারা যে এখানে আছে সেখানে তাদের মেয়াদ পর্যন্ত থাকবে, এই আপোষে রাজি আছো, তাহলে আমরা নির্বাচনটা ঠিকঠাক মতন দিয়ে দিব এই দেশে, এরকম প্রস্তাবও তো হতে পারে। কিন্তু কিছুই তো বাংলাদেশে অবাস্তব না। তো সেই পথেই হাঁটছে কি না, এবং এখন আর নীতি নৈতিকতার কথা আসে না, এখন আর নতুন বন্দোবস্তের কথা আসে না, এখন পুরনো বন্দোবস্তই জুতসই। পুরনো বন্দোবস্ত যত থাকবে ততই এই দেশের মানুষকে বোকা বানিয়ে, এই দেশের মানুষের টাকা গচ্ছা দিয়ে বিদেশ ঘোরা যাবে, বিদেশে গিয়ে আবার চাকরিও করা যাবে, নিরাপদ সুন্দর জীবন বজায় রাখা যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।